নেইমারের পর ব্রাজিল যাকে সবচেয়ে বড় প্রতিভা বলছে সে এখন চেলসির পোস্টার বয়। মাত্র 17 বছর বয়সে যে ইউরোপ কাঁপাতে প্রস্তুত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বলছি এস্তেবাও উইলিয়ানের কথা। এস্তেবাও উইলিয়ানের জন্ম ব্রাজিলে। চলুন তার এতদূর আসার গল্পটা জেনে নেই। এস্তেবাও উইলিয়ান 2007 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার পায়ে বল মানেই আলাদা কিছু। খুব অল্প বয়সে সে যোগ দেয় পালমিরাসের একাডেমিতে। সেখানে তার ড্রিবল, গতি আর আত্মবিশ্বাস সবাইকে অবাক করে দেয়। 16 বছর বয়সেই পালমিরাসের সিনিয়র দলে অভিষেক। সে শুধু খেলেনি, গোল করছে, অ্যাসিস্ট করছে, এমনকি নেইমারের যুব পর্যায়ের কিছু রেকর্ডও ভেঙে দিয়েছে। এই কারণে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর পড়ে তার উপর। 2024 সালে চেলসি প্রায় 34 মিলিয়ন ইউরোর ডিলে এস্তেবাওকে সাইন করে, কিন্তু তার বয়স কম ছিল। সে 18 বছর পূর্ণ না করা পর্যন্ত পালমিরাসেই থেকে যায়। 2025 সালে সে আনুষ্ঠানিকভাবে চেলসিতে যোগ দেয়। ইংল্যান্ডে শুরু হয় তার নতুন অধ্যায়। ক্লাব ফুটবলের পাশাপাশি এস্তেবাও সুযোগ পায় ব্রাজিল জাতীয় দলেও। 3S বয়সেই সে ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে দেয়, যা খুব কম ফুটবলারের পক্ষেই সম্ভব। তার খেলার সবচেয়ে বড় শক্তি গতি, ড্রিবলিং আর ভয় না পাওয়া মানসিকতা। ডিফেন্ডার সামনে এলেও সে পিছিয়ে যায় না। এই কারণে অনেকেই তাকে ভবিষ্যতের সুপারস্টার বলছে। পালমিরাস থেকে চেলসি, আর সেখান থেকে ব্রাজিল জাতীয় দল। এস্তেবাও উইলিয়ানের গল্পটা মাত্র শুরু। তবে ব্রাজিলিয়ানদের মনে একটাই প্রশ্ন, সে কি হতে পারবে ব্রাজিলের পরের কিং? সে কি নেইমারকে 2026 বিশ্বকাপ এনে দিতে পারবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আজকের এস্তেবাও শুধু প্রতিভা নয়, সে ব্রাজিলের জ্বলন্ত আগুন ও পরবর্তী সুপারস্টার। ব্রাজিলের সাধারণ পরিবার থেকে উঠে আসলো আরও একজন কিংবদন্তি।